যেদিন বৃষ্টি পড়ে সেদিন রান্নাবান্নার কোনো চিন্তাই করতে হয় না, রান্নাঘরে যেয়ে খিচুড়ি বসিয়ে দিই, কারণ বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া অন্য কিছু খাইতে ইচ্ছা করে না। আজকে যেহেতু বৃষ্টি পড়তেছে, আজকেও সেম কাজটাই করেছি, খিচুড়ি রান্না করেছি, সাথে মুসমুসে করে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের লেজ ভর্তা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করেছি। এনার বাবা বাসায় আসার সময় আমগুলো নিয়ে আসছিল, তাকে বারবার বলে দিছিলাম আম কেনার সময় একটু ভালোভাবে দেখে শুনে কিনবা, কারণ এখনকার আমগুলো একদমই ভালো হয় না। আর এই বড় বড় আমগুলো দেখতে যতটা সুন্দর লাগে, খাইতে অতটাও ভালো লাগে না আমার কাছে, মানে মিষ্টিও লাগে না, টকও লাগে না, কেমন যেন একটা এটার টেস্ট আর ফ্লেভারটাও তেমন একটা ভালো লাগে না। আর আমগুলো নিয়ে আসছিল, আমগুলো বেশিরভাগই একদম নরম ছিল, মনে হচ্ছিল যে আমের ভেতরে একদম জুস হয়ে গেছে, এমন একটা অবস্থা। দোকানদার বলছে আমগুলো ভালো হবে, সেটা শুনে নিয়ে চলে আসছে, মানে একবার ভালোভাবে দেখাও নাই যে আমগুলো আসলে ভালো হবে কিনা, বাইরে থেকেই তো বোঝা যায়। তো যাই হোক, আমগুলো সব কেটে দিলাম, তারা খাইতেছে, এদিকে আমি আবার একটু নাস্তা বানাতে চলে আসলাম। আর আমার বাসায় নাস্তা বানানো মানেই তো বেশিরভাগ নুডলস রান্না, এটাই আমাদের বাসায় বেশি বানানো হয়। এই জাতীয় খাবার কিন্তু বেশি গরমের মধ্যে খাইতে একদমই ভালো লাগে না, আর খাইলেও কেমন যেন একটা অস্থির লাগে। আর এখন যেহেতু একটু বৃষ্টি পড়তেছে, মানে ভালোই বৃষ্টি পড়তেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই ওয়েদারে এইসব খাবার খাইতে সব থেকে বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করলে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, নাস্তা করে তারপরে এখন প্রায় রাত 10:30টার বেশি বাজে, 11টা বললেই চলে। তো এখন হচ্ছে চলে আসছে রাতে রান্না বান্না করতে। ইলিশ মাছটা আমি আগেই ভিজায় রাখছিলাম। আর বৃষ্টির দিনে না রান্না বান্নার কোনো চিন্তা করতে হয় না কি রান্না করব। আজকে যেহেতু দুপুরে রান্না করি নাই, সেজন্য রাত্রে রান্না করতে হবে। আর বৃষ্টি দেখেই ভাবছিলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব। তো ফ্রিজে যেহেতু ইলিশ মাছ ছিল, আর খিচুড়ির সাথে তো ইলিশ মাছ ভাজা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি মাছটা আগেই ভিজায় রাখছিলাম, একটু বরফ ছেড়ে যাওয়ার পরে তারপর একটু শক্ত শক্ত থাকতেই হচ্ছে মাছটা কেটে নিলাম। এখানে খিচুড়ি রান্না করার জন্য চালটাও খুব ভালো করে ধুয়ে নিতেছিলাম। চালের মধ্যে একসাথে ডালগুলো মিক্সড করে দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিব। আর ডালের মধ্যে যেহেতু একটু বেশি পরিমাণে ময়লা, সেজন্য একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নিব। আর এখানে আমি 3 রকমের ডাল দিছিলাম। তো বেশি করে একটু ডাল দিলে, কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে এখন এই তো চাল ডাল একসাথে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যত মানে মশলাপাতি লাগে সবকিছু দিয়ে তারপর হচ্ছে ভাতে মেখে বসিয়ে দিব। আর খিচুড়ি রান্নার মধ্যে এভাবে আলু কুচি করে দিলে কিন্তু বেশি ভালো লাগে। এখন এই তো আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, তারপরে হাতে মেখে বসিয়ে দিব। আমার মনে হয় বৃষ্টির মধ্যে সবার বাসায় কম বেশি খিচুড়ি রান্না করা হচ্ছে, কারণ ফেসবুকে ভিডিও দেখলে তো সবাই দেখি শুধু খিচুড়ির ভিডিওই দেয়। খিচুড়ির সাথে ভর্তা ভাজি এগুলো থাকলে তো আর কিছুই লাগে না। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই খাবার তো মানে একদমই জমে যায়। তো এখানে আমি ইলিশ মাছটাও হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া একসাথে দিয়ে তারপর হচ্ছে একটু মেখে রাখবো কিছুক্ষণ। তারপর হচ্ছে মাছগুলো ধুয়ে নিব। 3 পিস মাছ নিয়েছি আর 1 পিস লেজ নিয়েছি। ভাবলাম লেজটা ভর্তা করে ফেলি, কারণ খিচুড়ির সাথে লেজ ভর্তা খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সাথে ফ্রিজে কিছু হচ্ছে চিংড়ি মাছের মাথা ছিল, একদম ছোট ছোট চিংড়ি মাছের মাথা, ওইগুলোও দিয়ে দিব। আর দুইটা মিক্সড করে যদি ভর্তা করা হয়, এত সুন্দর একটা ফ্লেভার আসে, এত বেশি মজা লাগে খেতে। একদিন আমি বানাইছিলাম, তারপর থেকে অনেক বেশি ভালো লাগে। তো এখানে একদম মুচমুচে করে মাছটা খুব ভালো করে ভেজে নিলাম। আর ইলিশ মাছ ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিল, যদিও আগের মতো ইলিশ মাছে এখন তেমন একটা ঘ্রাণ থাকে না। ইলিশ মাছের মধ্যে কিছু ডিমও ছিল, যদিও অল্প পরিমাণে ছিল, তারপরে হচ্ছে এই ডিমটা খাইতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মাছের থেকে। তো এখানে আমি মাছের কাঁটাগুলো একটু ছাড়িয়ে নিতেছিলাম। মাছের গায়ে বড় বড় কাঁটাগুলো থাকলে মানে খাওয়ার সময় বেশি ঝামেলা করে এই কাঁটাগুলো। আর যেহেতু শিলপাটায় বেটে মানে ভর্তাটা বানাবো, বড় কাঁটাগুলো আগেই বেছে নিব, আর ছোট যে কাঁটাগুলো আছে ওইগুলো বাটার সময় কিন্তু মানে বাটা হয়ে যাবে। তো এখানে শুকনো মরিচ, তারপরে হচ্ছে যে মাছগুলো আমি ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে বেটে নিব। এইভাবে ভর্তা কে কে বানাইছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে তো এই ভর্তাটা খুবই ভালো লাগে। আমি যেহেতু ভর্তাপ্রেমী মানুষ, আমার কাছে যে কোনো ভর্তাই ভালো লাগে, তবে কিছু কিছু ভর্তা আছে যেগুলো অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার কারণে এটার ফ্লেভার আরো বেশি ভালো লাগতেছিল। এখানে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিতেছিলাম। এখন এই তো গরম গরম খিচুড়ির সাথে ভর্তা আর ইলিশ মাছ ভাজা, আর কি লাগে বলেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।